বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। 12 জুলাই রোববার ভোর 4:19 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। দেশের এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA ও LLB ডিগ্রি অর্জনের পর 1961 সালে তিনি লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের আইনজীবী হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জিয়াউর রহমানের শাসনামলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, 1991 সালে বিএনপি সরকারের সময় প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ 2001 সালে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি।